পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা 23 তারিখের ভিডিও। 23 তারিখ রাত জেগে সব আমি মোটামুটি প্যাকিং করেছিলাম। 24 তারিখ বিয়ে বাড়ি আছে, আপনাদের অনেক আগে ব্লগে বলেছিলাম। পুরনো ভিডিও অনেক আছে, তো ভাবলাম আগে বিয়ে বাড়ির ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, পুরনো ভিডিওগুলো তারপর দেব। তো এখানে লগবগ গোছানো প্রায় সবই হয়ে গেছে। আমার একটা হয়েছে, যে আমার আর মেয়ের এই পুরো ট্রলিটা হয়েছে, আর ছেলে আর ওর বাবার জন্য একটা ব্যাগ, আবার আরও একটা ব্যাগ হয়েছে। এই যে সব রেডি, চান টান করে নিয়েছি। আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো ওই জন্য ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর ওদিকে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। ছেলের এখনও ঘুম ভাঙছে না, ওকে বলছি তাড়াতাড়ি কর, অনেকটা রাস্তা যেতে হবে। ভেবেছিলাম বাসে করে যাব মেছেদা পর্যন্ত, তারপরে ট্রেন নেব, কিন্তু আবার ধর্মকর্ম মানে কি বলবো, আর ভাগ্য খারাপ হলে যা হয় অবস্থা। বালি ব্রিজ আবার 23 তারিখ থেকে বন্ধ, 4 দিন বন্ধ থাকবে, যার কারণে বাস কোনো যাচ্ছে না। সেই জন্য আমাদেরকে আবার সেই ট্রেনেই যেতে হবে, কারণ হাওড়া গিয়ে বাস ধরা আর ট্রেন ধরা দুটোই একই। তাই যে ব্যাগ সব প্যাক হয়ে গেছে, এবারে বেরিয়ে যাব। যে ঠান্ডা সেভাবে নেই, তবুও একটা ওই যে মানে নিয়েছিলাম সোয়েটার টাইপের কুর্তি, তো সেটাই পরে নিয়েছি। আচ্ছা, আমরা সবাই চান টান করে নিয়েছি, ছেলে আর চান করেনি, তো সবে ঘুম থেকে উঠেছে, তো বললাম চল ওখানে গিয়ে করিয়ে নেব। তারপরে এই যে দেখুন রেডি হয়ে একটু কোনো স্থির নেই, বল খেলছে। আর ওর বাবা এদিকে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো যেতে হবে অনেকটা রাস্তা, তো বললাম যে তাড়াতাড়ি করো, এখানে যত লেট হবে ওদিকেও তত লেট হবে। আর ওখান থেকে বারবার ফোন করছে, হলদি আছে, তাড়াতাড়ি আসো। এবার এতটা রাস্তা যাব, তো সেই মানে হাওড় অনেকে জানবে যারা খড়গপুর লাইনে যাতায়াত করে, তো অনেকটা মানে ওই খিরাই ফুল মেলা আপনারা জানবেন, খিরাইয়ের পরে স্টপেজ হাওড়, ওখান থেকে নেমে আবার যেতে হবে। তো কতগুলো গাড়ি ঘোড়া পাল্টাচ্ছি, সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব, দেখতে থাকুন। আর এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর আজকে রোদের তাপটা সেভাবে নেই, মেঘলা মেঘলা ভাব, তো গরমটাও সেভাবে মানে ঠান্ডাটাও নেই। তবুও সোয়েটারগুলো ভাবলাম যে ব্যাগে নেওয়ার থেকে, আরও যেহেতু ওটা গ্রামে, তো ওখানে হয়তো ঠান্ডা হতে পারে, সেই জন্য বললাম যে সোয়েটারগুলো সব গায়ে নিয়ে নে, তারপরে মানে ব্যাগে নিলে অনেক জায়গা লাগছে, আর অনেক কটা ব্যাগ। আর এই যে দক্ষিণেশ্বর চলে এসেছি। আর খুব ভালো লাগছে, 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। এই যে দেখুন সব তিরঙ্গা লাগিয়েছে, খুব ভালো লাগছে। আর ভিড় দেখুন, মানে সিগন্যাল ছিল, যেহেতু ব্রিজের একদিক থেকেই যাতায়াত হচ্ছে। আর এই যে দেখুন, মানে এর আগে অনেকগুলো চলে গেছে, মানে যেতেই আছে। তারপরে ভাবলাম যে একটুখানি ভিডিও করি, মানে প্রায় 10 মিনিট যদি আটকে রেখে দেয়, তাহলে মানে এত ভিড় হচ্ছে। তারপরে এই যে আমরা টোটো নিয়ে বালি যাচ্ছি, টোটো যাচ্ছে বালি ব্রিজের ওপর দিয়ে, কিন্তু এই দিক থেকে বাস যাচ্ছে না, ওই দিক থেকে বাস আসছে, একদিকে খোলা আছে। কারণ ওই যে মাঝখানে রেল লাইন ডানকুনি শিয়ালদা, তো ওই রেল লাইনের কাজ হচ্ছে, যার জন্য বাস সব বন্ধ। এইখানে কাজ হচ্ছে, ওই জন্য শুধুমাত্র এক সাইডে টোটো যাচ্ছে, আর ওই দিকে বাস টোটো সব বাইক টাইক সবই যাচ্ছে। এই দিক থেকে বাস যাচ্ছে না, মানে দক্ষিণেশ্বর থেকে বাস যাচ্ছে না। তো চলুন, ফাইনালি আবার বালিতে এসে এত ভিড় ছিল, লেডিসে উঠে পড়েছি।
গাড়িতে ভীষণ ভিড় ছিল। এই যে দেখুন বসার জায়গা নেই, লেডিসে আমি আমার ছেলে আর মেয়ে করে উঠে পড়েছে, ওর বাবা জেনারেলে উঠেছে। তারপরে এই যে দেখুন আবার হাওড়ায় নেমে ভীষণ ভিড় ছিল, কিন্তু ভিডিও কলের সুযোগ হয়নি। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, ফাইনালি বালিচক লোকাল পেলাম, তাও আবার 17 নম্বরে এসে, মানে হেঁটে হেঁটে তো দম হালকা একবারে, মানে 7 নম্বর থেকে 17 নম্বরে হেঁটে হেঁটে এলাম। এসে তারপরে যে সিট পেয়ে গেছি, রাতবেলা ট্রেন একদম ফাঁকা, আর এইদিকে যাওয়ার জন্য কোনো অসুবিধাও নেই, অনেক পুরো একদম জায়গা, দুটো সিট একদম বুক করে নিয়েছি। আর ওর বাবা বললো যে খিদে পাচ্ছে, কিছু একটা কিনে নিয়ে আসি বলে এই যে চিড়ে ভাজা, কোল্ড ড্রিঙ্কস আর কেকস বিস্কিট এসব নিয়ে এলো। তারপরে ট্রেনে ওঠার পর থেকেই আমাদের সব খাওয়া শুরু, ওইগুলো খাওয়া হলো। তারপরে যে চানা এলো, চানার গন্ধে তো মম করতে থাকে, ট্রেনে উঠলে চানাটা মোটামুটি মাস্ট আমরা খাই। তারপরে এলো ঘুগনি, তা আমার ঘুগনিটার গন্ধটা খুব ভালো লাগছে, তা ঘুগনি আমি খেলাম, ছেলে এই যে চিপস খেলো। চিপস খেতে খেতে এই যে ট্রেনের সফর জারি আছে, একটু একটু যাচ্ছে, কোথাও কোথাও আবার দাঁড়িয়ে যাচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন, মেয়ে কখন ভিডিও করেছে, ও যে ঘুমিয়ে পড়েছে, পুরো সিট খালি, তাই ঘুমিয়ে পড়েছে। আবার দেখুন এই যে চিপস নিল, মানে সারা ট্রেনে কিছু না কিছু খেতেই আছে। তা আমি বললাম বেশি কিছু খাস না, আবার পটি পটি পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে ট্রেনে বসে বসে খুব বোর হচ্ছিলাম, সবাই খুব বোর হচ্ছিলাম। আর এই যে দেখুন ফাইনালি কলাঘাট পৌঁছে গেলাম, অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। আর এতো ফোন ঘাটছিল, খাওয়া দাওয়া করছে, এইসব করে করেই সময় কাটছে। আর ওদিক থেকে ফোন আসছে কখন পৌঁছবে, আর অনেকটাই রাস্তা, তো পৌঁছানো এত তাড়াতাড়ি সহজ নয়। তো কলাঘাট মেছেদা সব পেরিয়ে এই যে পাঁশকুড়া পার হচ্ছি, মনটা খারাপ লাগছে। আপনারা তো জানেন পাঁশকুড়ায় আমার বাপের বাড়ি, তো প্রায় সময় আমরা পাঁশকুড়ায় নামি, আর আজকে পাঁশকুড়া ফেলে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের গন্তব্য পাঁশকুড়া নয়, যার জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করি। এই যে পাঁশকুড়া স্টেশন ছেড়ে এগিয়ে যেতে হবে, পাঁশকুড়া স্টেশন ছেড়ে তারপরে পড়বে ক্ষীরাই, তারপরে পড়বে হাওড়। আর এই যে দেখুন মাঠে সব ফুল চাষ হয়েছে, আর এই মাঠ দিয়েই কিন্তু আমার বাপের বাড়ি দেখা যায়। কারণ অনেক সময় আমি আপনারা দেখেছেন যে বাপের বাড়ি থেকে আমি ভিডিও করেছি, যে বাপের বাড়ি থেকে ট্রেন লাইন দেখা যায়, ট্রেন যাচ্ছে, সেগুলোও ভিডিও করে দেখিয়েছি। আর এই যে দেখুন মাঠে সব ফুলের চাষ, আর কুয়াশা কুয়াশা ভাবের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আবার বাপের বাড়ি মানে খালি চোখে দেখা যাচ্ছিল। তো মনটা খারাপ লাগছে। তো যাই হোক, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি যে ওই দিকে, চলুন আপনাদের ক্ষীরাইয়ের ফুলমেলাটাও দেখাই। এই যে দেখুন এটা কংসাবতী নদী, আর এই যে ফুলমেলা। আজকে শুক্রবার, তবুও ভালোই লোকজন এসেছে দেখলাম, শনি রবিবার হয় জানি, কিন্তু শুক্রবারেও দেখলাম প্রচুর লোকজন এসেছে। আমাদের ট্রেনেও অনেক লোকজন ছিল যারা ক্ষীরাইয়ে নেমে ওই ফুলমেলা দেখতে গেল। আর এই যে দেখুন সব লাইন দিয়ে, যেহেতু স্টেশনে আসতে হবে, আর পুরো রাস্তাটা এরকম দোকানদানি বসেছে, আগে কিন্তু ছিল না এসব। এই যে দেখুন ক্ষীরাই স্টেশন ফাইনালি পৌঁছে গেলাম, আর সব দেখছি মাথায় একটা করেই ফুল লাগানো, আর কত মানে জনসংখ্যা এরকম কিন্তু আগে থাকতো না, অ্যাকচুয়ালি কেউ জানতোই না ক্ষীরাই বলে কোনো স্টেশন আছে কিনা। তো যাই হোক, তো আমার মামা বাড়ি এদিকেই, তো বললাম যে ক্ষীরাই তো লোক জানতো না, ফুল মেলার জন্য যা হোক ফেমাস হয়ে গেছে। তো এবছর আমারও যাওয়ার কথা ছিল ফুলমেলা দেখতে, তো সে আর হয়ে উঠলো না, দেখা যাক কখনো সময় পেলে ঠিক যাব। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে মানে হয়েছি না, বড় হয়েছি, তাই আমাদেরকে অতটা আকৃষ্ট করে না। আর বাপের বাড়ি গিয়েছিলাম, দেখেছিলেন একদম ফুলের গাছ সব বাড়ির সাইডে সাইডে। তো চলুন, ক্ষীরাই পেরিয়ে গেছি, এবারে হাওড় প্রায় কাছে চলে আসার পথে, মানে একদম গন্তব্যে পৌঁছানোর কাছেই চলে এসেছি। তো যাই হোক, গন্তব্যের কাছে পৌঁছলে কি হবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজতে যায়। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে সবার। আর বিয়েবাড়ির তো
প্রচুর প্রচুর মজার ভিডিও আছে, সবাই কি সাজলাম গুজলাম সেগুলোও সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন চাষ হচ্ছে, এখনও ধান চাষ। তো পুরো ব্লগটা দেখবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে মানে বিয়েবাড়ি পৌঁছানো পর্যন্ত ভিডিওটা দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে। তারপরে তো হলদি গিয়েও আমরা অ্যাটেন্ড করতে পেরেছি, প্লাস বিয়ে টিয়ে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ একটুখানি দেখে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এই যে দেখুন ট্রেন স্লো হয়ে গেছে আমাদের স্টেশনে নামার জন্য। এই যে আমরা নেমেও পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ছেলে ধরেছে আমি ট্রলি নিয়ে যাব। আর এই লাইনটায় ভীষণ ট্রেন যাতায়াত করে, ভীষণ। মানে মেল তো আছেই, লোকাল মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, বালিচক লোকাল, বাঁশকুড়া লোকাল, এই মানে লোকাল তো আছেই। তারপরে তো সব যত আপনার বন্দে ভারত থেকে আরম্ভ করে যত মেল এক্সপ্রেস সব এই রুটে যাতায়াত করে। আর এই যে দেখুন ওভারব্রিজ পার হয়ে এসে তো ভাবলাম মিষ্টি তো নিতে হবে, তাই মিষ্টি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি নিলাম। নিয়ে তারপরে এগিয়ে গেলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। আর যেই বিয়ে বাড়িটায় যাচ্ছি সেখানে পাশের বাড়ি আমার দিদি বাড়ি। আগের বছরও মানে 2023-এও গিয়েছিলাম, এই 24-এ একটা বিয়ে বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে। আর এই বিয়ে বাড়িটাও হচ্ছে আমার দিদির খুড়তুতো জায়ের মেয়ে। তো ওখানেই পাশে দিদি বাড়ি, তো একসঙ্গে দুটোই কাজ হয়ে যাবে। তো চলুন, টোটো নিয়ে নিয়েছি, মিষ্টি নেওয়ার পরে টোটো নিয়ে নিয়েছি, নিয়ে এই যে গ্রামের মেঠো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর কি অপূর্ব লাগছে, দুদিকেই সব চাষবাস, গরু বাছুর সব। এই যে দেখুন ঘুঁটে দিয়েছে। আমার ছেলে বলছে এগুলো কি বড় বড়, আমি বললাম এগুলো ঘুঁটে। বাচ্চারা খেলাধুলা করছে, একদম গ্রাম্য পরিবেশ, খুব ভালোও লাগে দেখতে। তো চলুন, আর এই যে সবে ধান লাগিয়েছে, একদম সবুজ হয়ে আছে। আর বলতে বলতে এই যে বিয়েবাড়ি পৌঁছে গেছি, লাইটিং দিয়ে দিয়েছে। তো এখানেই শেষ করছি। এরপর থেকে পরের মানে হলদি এটে সব আছে, সেগুলোই দেখবেন অনুষ্ঠান। আর এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। পরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকবেন। এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।